अजन लंबित भुज कनकायवदौत संकीर्तनैकपीतार कमला विशंभार द्विजवार जुगधर्म पाल वंदे जगत प्रिय करुणाय अवतार मुखां करोति वाचालं पंगुलंघयते गिरिं जाते कृपा तमहं वन्दे परमानंद माधव वाञ्छाकल्प तरभश्च कृपा सिंधु वैष्णवे भई नमो नमो वैष्णवे भई नमो नमो जय अरे मोरो ओ हे आए আমার গৌর সুন্দর ওকিয়া আহা মরি মরি
ঘোড়ার আমারে কিনা ভাবে সচির নন্দন গৌরের আমারে কিনা ভাবে আয়ে এ কিনা ভাবে ও দাই লো আহা মরি আরে মর আরে পুরবের ভাবে গোরা ভাবে পুরা বেরো ভাবে গোরা
আরে কিবা গৌর আমার হলবি বিভর গৌরব রে হলবে গৌর আমার হলবে হর পুরবের ভাবে ভাবে গোরা কিছু বোঝা তো যায় না কিছু বোঝা তো যায় না আমার গৌরের ভাবি কিছু বোঝা তো যায় না ওই গৌরের ভাব কিছু বোঝা তো যায় না গৌরের ভাবি কিছুই বোঝা তো যায় না আর গৌরের ভাব আজ কোন ভাবে হৃদয় হলো ভাবে কিছু তাই গৌর হরি বল কোন ভাবে হৃদয় হলো ভাবে কিছু কোন ভাবে হৃদয় হলো ভাবে কিছু বোঝা তো যায় না হলবে হর আমার ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ যিনি অনাদির আদি যিনি সর্বকারণের কারণম ঈশ্বর পরম কৃষ্ণ ব্রজধাম পরিত্যাগ করে এলেন সোনার নদিয়ায়। তাহলে যিনি আমার গৌর সুন্দর তিনি কে? যিনি আমার গৌর সুন্দর তিনি হচ্ছেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তাই যদি হয় বাবা, ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যদি গৌর হরি হলেন, তাহলে ব্রজধাম পরিত্যাগ করে নদিয়ায় এলেন কেন? আসবার কারণটি কি? বৈষ্ণব মহাজন জানালেন, ভগবান যে ব্রজধাম পরিত্যাগ করে নদিয়ায় এসেছেন, ভগবানের আসবার কারণ ছিল দুটি। একটি ছিল বহিরঙ্গ কারণ, আর একটি ছিল অন্তরঙ্গ কারণ। এই যে বহিরঙ্গ কারণ, এই বহিরঙ্গ কারণের মধ্যে একটি কারণ লুকিয়ে ছিল, জীবকে উদ্ধার করা।
আর অন্তরঙ্গ যে কারণ আমরা সকলেই জানি বাবা। হরিনাম প্রচারিতে প্রভুর এহ অবতার, এহ সত্য, কিন্তু এহ বহিরঙ্গ। হরিনাম প্রেম প্রচার করবার জন্য যে ভগবান ব্রজধাম পরিত্যাগ করে নদিয়ায় এসেছেন, এটা সত্য কথা, কিন্তু এটা হচ্ছে বহিরঙ্গ কারণ। আর এক হেতু আছে সুনন্তরঙ্গ, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগে মারিগে ভক্তি লোকে করিতে প্রচার। তাহলে ভগবানের একটি কারণ নয়, ভগবান যে ব্রজধাম পরিত্যাগ করে নদিয়ায় এসেছেন, ভগবানের আসবার কারণ ছিল দুটি, একটি ছিল বহিরঙ্গ আর একটি ছিল অন্তরঙ্গ। বহিরঙ্গ কারণের মধ্যে একটি কারণ লুকিয়ে ছিল, জীবকে উদ্ধার করা। আর অন্তরঙ্গ যে কারণ, সেই অন্তরঙ্গ কারণের মধ্যে ছিল তিনটি কারণ। তিনটি কারণ কি কি? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ পাদ কলম দিয়ে বলে গেলেন, কাই ছন রাধা প্রেমা, রাধা প্রেম, কাই ছন মধুরিমা, মধুরিমা, কাই ছন সুকেতে হো ভো, সুখেতে হব, এ তিনি বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইনু ভাবিয়া না পাইনু। ভগবানের মনে জেগেছিল তিনটি বাসনা। ভগবান জানতে চাইলেন রাধারানীর প্রেমের মহিমা কেমন, ভগবান জানতে চাইলেন রাধারানীর প্রেমের আলোক প্রাতে আমার মাধুর্যের চমৎকারিতা কতখানি। আর ভগবানের মনে বাসনা জাগলো যে আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ পেয়েছেন। কখনো হৃদয় মন্দির হতে আমায় আলাদা করে রাখেন না। তিনার মনে একটি ধারণা, আমার ভালোবাসার ধন যদি কখনো হারিয়ে যায়, আমার প্রেমের মূর্তি যদি কখনো হারিয়ে যায়, হারিয়ে ফেলবার ভয়ে দিবানিশি গোবিন্দকে হৃদয় মন্দির মাঝে রাধারানীর জড়িয়ে ধরে বসে থাকা। কি সুখ পেতেন আমার রাধারানী, কি আনন্দ পেতেন আমার রাধারানী। শুধু তাই নয়, আমার জানতে ইচ্ছে করে কৃষ্ণ নামের কি মহিমা। কৃষ্ণ বলে কাঁদলে কি সুখ পাওয়া যায়, কৃষ্ণ ধনকে ভালোবাসলে কি সুখ পাওয়া যায়। কেন আমার ভক্তগণ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ছুটে আসে আমার রাতুল চরণে। কি আছে আমার মধ্যে, কেন আমার ভক্তগণে পাগল হয়ে যায়। বৈষ্ণব মহাজন বলেন, ভগবান তোমাতে যে কি সম্পদ আছে তুমি কেমন করে জানবে। কেন জানো? পদ্ম ফুলের কাছে যে মধু পাওয়া যায়, কেউ যদি পদ্ম ফুলের কাছে দাঁড়িয়ে করজোর করে বলে, ওগো পদ্ম আমায় একটু মধু দেবে, পদ্ম কি বলবে জানো? আমাতে মধু আছে না কি আছে তা তো আমি জানি না, তবে দেখেছি ভ্রমর এসে আমাতে বসে, আমার কাছ থেকে যে কি সম্পদে নিয়ে যায় সে সন্ধান তো আমি দিতে পারবো না। আমার কাছ থেকে যে কি সম্পদে নিয়ে যায় এর সন্ধান একমাত্র যে জনে মধু পান করে সেই মধু পানকারী ভ্রমরই দিতে পারে। হে দয়াময়, তুমি কেমন করে জানবে তোমার নামের কি মহিমা? তুমি কেমন করে জানবে ভক্তরা তোমায় ভালোবাসলে কি সুখ পায়? তুমিও জানবে। তুমিও জানবে। কোন দিন জানো দয়াময়? পার্থিব জগতের কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, সন্তান যদি পিতামাতার কথা না শোনে, তাতে যে পিতামাতার মনে কত ব্যথা লাগে, কত দুঃখ লাগে, কত কষ্ট হয়, কোন সন্তানকে অনুভব করতে পারে মা? বুঝতে পারে যে আমার জন্য আমার পিতামাতার কত কষ্ট হয়? বুঝতে পারে না। মহাজন বলেন, বুঝবে গো বুঝবে। কোন দিন জানো? তোমার সন্তান যেদিন নিজে সন্তানের পিতামাতা হবে, সেই দিন যদি এই সন্তান কথা না শোনে,
কত ব্যথা লাগে, কত দুঃখ লাগে, সেই দিন ওই সন্তান অনুভব করতে পারবে। হে দয়াময়, তোমাকে ভালোবেসে ভক্তরা যে কি সুখ পায়, তোমাকে হৃদয় মন্দিরে ধরে যে কত আনন্দ পাই, তোমার কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যে কত সুখ পাই, তুমি জানবে। কোনদিন জানো? যেদিন তুমি ভগবান থেকে নিজে ভক্ত হতে পারবে। ভক্ত না হলে ভক্তির মনের ব্যথা বোঝা যায় না। ভক্ত না হলে ভগবানকে ভালোবাসার যে কি সুখ কোনোদিন তা অনুভবই করা যায়। তুমি তো ভগবান, তুমি কেমন করে জানবে দয়াময়, তুমি কেমন করে জানবে? ভগবান জিজ্ঞেস করলেন, তাহলে বলো তো আমায় ভক্ত হতে গেলে কি করতে হবে? ভক্ত হতে গেলে ভক্তের কাছে যেতে হবে, ভক্তের চরণ যুগল আশ্রয় করতে হবে। ভক্ত যদি কৃপা করে তবেই তুমি ভক্ত হতে পারবে। ভক্তের কৃপা ব্যতীত জগতে কেউ কোনোদিন ভক্ত হতে পারেনি দয়াময়, তুমিও পারবে না। তুমি কি জানো না, বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না, বিষয় হয়ে বিষয়কে ধরতে গেলে তাকে আশ্রয় হতে হয়। হে দয়াময়, তোমাকেও আশ্রয় হতে হবে, ভক্তের রাতুল চরণে তোমাকে আশ্রয় করতে হবে, তবেই যদি তুমি ভক্তের কথা জানতে পারো। বৃন্দাবনের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন শ্রীমতী রাধারানী। ছুটে গেলেন রাধারানীর চরণে, চরণ দুটি হৃদয় মঞ্জিরে জড়াইয়ে ধরিলেন। তুমি তো করুণাময়ী, তুমি তো প্রেমময়ী, সাজাইয়ে দাও রায়। যেভাবে বিবর হয়ে তুমি কৃষ্ণ বলে কাঁদো, কি সুখ পাও তুমি এই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, সেইভাবে আমায় সাজাইয়ে দাও। রাইধনী বলে, প্রাণনাথ তুমি এমন কথা কেন বলছো? রাধা, আমি আর ব্রজে থাকবো না, আমি ব্রজধাম পরিত্যাগ করে নদিয়ায় যাব। নদিয়ায় যাবে বধূ? তুমি যখন নদিয়ায় যাবে আমায় সঙ্গে নেবে না প্রাণনাথ? রাধে, তুমি কি জানো না, জল ছাড়া যেমন মিনে বাঁচে না, মনে বিনু ফণি বাঁচে না, তেমনি যে রাধা বই কৃষ্ণ বাঁচে না। ওগো রাধে, জলের মধ্যে থেকে যদি মাছকে তুলে নেওয়া যায়, জল বিহীনে মাছের প্রাণ চলে যায়। সাপের মাথায় থেকে মণি যদি কেড়ে নেওয়া যায়, মণি বিনু ফণির প্রাণ চলে যায়। তেমনি যে রাধা বই কৃষ্ণের প্রাণ বাঁচে না। আমি যখন নদিয়ায় যাব তোমায় সঙ্গে করে নিয়ে যাব। কেমন ভাবে যাব জানো রায়? ত্যাজি কাল করিব ধার, তোমার গেরো কান্তি। আমি ত্যাজি কালো বড়, করিব ধার তোমার অঙ্গের কান্তি। ত্যাজি কাল অশ্রু জলে হব শান্তি। আমি তব নাম লইয়া
বেড়াইব রাধে কৃপা কর বলে কেঁদে কেঁদে বেড়াইব রাধে কৃপা কর বলে কেঁদে কেঁদে বেড়াইব আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো কৃষ্ণ বলে কেঁদে বেড়াব ওই নদী আর পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো ওই নদী আরো পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো পথে পথে দুটি নয়নে জলে বুকে ভাসাবো দুটি নয়নে জলে বুকে ভাসাইয়ে আমায় কৃষ্ণ কৃপা করো বলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেঁদে বেড়াবো অশ্রু জলে গাবো কান্তি সেই রাধা কৃষ্ণ মিলিত তল বৈষ্ণব মহাজন জানালেন অন্ত কৃষ্ণ বহি গৌরাঙ্গী দর্শিতাঙ্গ দিবৈ ভাবাং কালাউ সংকৃত্ত নাদ্যে শ্রীকৃষ্ণ চৈতন্যমাশ্রিতা অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা দুই অঙ্গে এক অঙ্গ ধারণ করে এলেন সোনার নদিয়ায় কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব আচ্ছা বাবা আমরা যখন সকলেই অঙ্ক কষতে বসি যোগ অঙ্ক কষি বিয়োগ কষি গুণ কষি ভাগ কষি বলুন তো বাবা একের সঙ্গে 10 যখন যোগ লাগানো যায় কত হয় ও মায়েরা কত হয় 11 হয় আমরা সকলেই জানি একের সঙ্গে 10 যোগ দিলে 11 হয় কিন্তু একে একে যদি যোগ দেওয়া যায় 2 হয় কত হয় 2 2 হয় হ্যাঁ হ্যাঁ আমি যদি বলি না গো একের সঙ্গে 1 যোগ দিলে একই হয় হয় কখনো তাই হয় না না গো না কিন্তু বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো তাই তো হয়েছে তাই তো হয়েছে আহা একে একে এক হয়েছে তাই তো হয়েছে একে হয়েছে তাই তো হয়েছে এই না ধন্য কলি যুগে হরি বল হরি বল তাই তো হ্যাঁ বাবা আমাদের ইহ জগতের স্কুলে গিয়ে যদি মাস্টারমশাইকে বলা যায় ও শিক্ষক মহাশয় ও মাস্টারমশাই একের সঙ্গে 1 যোগ দিলে 1 হয় কি হবে একটাও মাটিতে দেবে না সব পিঠে দেবে একের সঙ্গে 1 যোগ দিলে যে 1 হয় পেলে কোথায় মহাজন জানালেন হ্যাঁ বাবা একের সঙ্গে 1 যোগ দিলে যে 1 হয় জানবার যদি কারো বাসনা থাকে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের স্কুলে গিয়ে যদি ভর্তি হতে পারে তিনারাই হাতে ধরে দেখিয়ে দেবেন একের সঙ্গে 1 যোগ দিলে কেমন করে 1 হওয়া যায় সামান্য ফর্মুলা বুঝতে পারলেন আমার রাধারানীর একটি দেহ আমার গোবিন্দের একটি দেহ যোগ হয়ে কি হলো 1 তাহলে বাবা রাধারানীর একটি দেহ আর গোবিন্দের একটি দেহ যোগ হয়ে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে একে একে যোগ দিলে একও হয় আর জানতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের স্কুল ছাড়া জানা সম্ভব নয় আজ আমার গৌরহরি কি করলেন
সেই ব্রজধাম পরিত্যাগ করে নদিয়ায় সচিগল্প সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে পুরবের ভাবে বিভোর হয়েছে। সহচর বর্গ সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে নব নব বিনোদ খেলায় মত্ত হলেন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আমার গোরা গৌরী খেলে বিনোদ খেলা, খেলে বিনোদ খেলা, খেলে বিনোদ খেলা, সহচরগণ করি মেলা খেলে বিনোদ খেলা। আর সহচরগণ করি মেলা খেলে বিনোদ খেলা, সহচরগণ করি মেলা খেলে বিনোদ খেলা। আর সহচরগণ করি মেলা খেলে বিনোদ খেলা, খেলে বিনোদ খেলা। গৌর খেলে বিনোদ খেলা, সহচরগণ করি মেলা খেলে বিনোদ খেলা। সুরধনী তীর করে আলা খেলে বিনোদ খেলা। আর সুরধনীর তীর করে আলা খেলে বিনোদ খেলা, সুরধনীর তীর করে আলা। আমার আমার গৌর হরি তীর করে আলা, নিতাই গৌর হরি আর সুরধনীর করে আলা, আর সুরধনীর করে আলা খেলে বিনোদ খেলা। আজ আমার গৌর সুন্দর নব নব বিনোদ খেলায় মত্ত হলেন বাবা। নব নব বিনোদ খেলা বললেন কেন? নব শব্দের অর্থ হচ্ছে বিনোদ। আহা, বিনোদ শব্দের অর্থ হচ্ছে নব। যে খেলা প্রত্যেক দিন খেলবার সত্ত্বেও যাহা কোনোদিন পুরাতন হয় না। আছে নাকি গো বাবা? ও মাইরা, জগতে এমন কোনো খেলা আছে যে খেলা প্রত্যেক দিন খেললেও যে খেলায় অরুচি আসে না, যে খেলা কোনোদিন পুরাতন হয় না? যেমন ধরো আমাদের পার্থিব জগতের খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলি খেলা, হকি খেলা, আমরা যে খেলায় খেলি না কেন বাবা, একটু বয়স হয়ে গেলে সে খেলা আর ভালো লাগে না। আবার খেলা যদি না কেউ জানে তাকে মাঠে নামতে দেয় না। খেলা খেলে দুটো দল, কোনো দল হেরে যায় আবার কোনো দল জিতে যায়, না হলে সমান সমান হয়ে যায়। একটি বাচ্চাকে যদি খেলতে দেওয়া যায় বাচ্চা খেলতে পারবে না, একটি বয়স্ক মানুষকে যদি দেওয়া যায় সেও খেলতে পারবে না। কেন? বলবে মা গো আমার আর সময় নাই, সময় চলে গেছে। কিন্তু আমার গৌর ভগবান এমনই দয়াল, এমনই করুণাময়, এই কলিহত জীবের লাগি এমন একটি খেলা সৃষ্টি করলেন বাবা, যে খেলায় কোনো জাতির বিচারে থাকে না। আছে মা? এই যেখানে এত ভক্ত বসে আছে সবাই কি এক জাতি? এক একজন এক এক জাতি, তাই না? যে খেলায় কোনো ছোট বড় জ্ঞান থাকে না, জ্ঞানে থাকে না, এ খেলা সবাই খেলে। কিন্তু এই খেলায় যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার অংশগ্রহণ করতে পারে, তার কি হয় জানো? খেলায় কেউ হারে না, সবাই যেতে। কেউ হারে না, সবাই যেতে। কেউ হারে না, সবাই যেতে। ও যে জন নামের খেলা খেলে কেউ হারে না, সবাই যেতে। জন নামের খেলা খেলে, খেলায় কেউ হারে না, সবাই যেতে। যার নামের খেলা খেলে, খেলায় কেউ হারে না, সবাই যেতে। জন নামের খেলা খেলে, বলি এই নাসিধামে নবদ্বীপে নিতাই গৌর হরি বল। জন নামের খেলা খেলে, হারে না, সবাই যেতে। কিন্তু মুশকিল কথাই জানো মা, অন্যান্য খেলার মানুষ অনেক পাওয়া যায় না, হরিনামের খেলার মানুষ পাওয়া যায় না। না বাবা? হ্যাঁ, অনেক কম। আচ্ছা মা, অন্যান্য খেলার মানুষ মেলে, হরিনামের খেলার মানুষ মেলে না কেন? বলবে মিলবে কি করে গো? হ্যাঁ,
আগেই তো বলবে তোমাদের হরিনামের খেলা খেলবো, হরিনামের খেলা খেলতে গেলে গলায় কাঠের মালা পরতে হবে, কপালে তিলক করতে হবে, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, ওর ছোঁয়া নেবো না, ওসবের মধ্যে আমরা নাই বাপু। তোমাদের ওই হরিনামের খেলা তোমরাই খেলবে। ওমা, জীবনে শুধু বিচারটুকুই করে গেলাম। হরিনামের খেলায় অংশগ্রহণ করলে তার যে কখনো হার হয় না। এই হরিনামের মধ্যে যে কি আছে। আচ্ছা, যে আমরা যে কাঠের মালা পরি, এই তুলসীর মালা পরলে কি হয় না? কিছু হয় না কি গো? অনেকে আছে তুলসীর মালা আমরা পড়তে চাই না, আমরা ভুলে যাই যে আমরা হিন্দুর ঘরের ছেলে, আমরা ভুলে যাই আমরা সনাতন ধর্মের মানুষ। আজ আমরা হিন্দু ধর্মকে ছেড়ে দিয়ে, সনাতন ধর্মকে ছেড়ে দিয়ে ইংরেজদের ধর্ম নিয়ে পড়ে আছে। সকালবেলা বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হলেই বলে উঠে গুড মর্নিং, কেমন আছো? বলতে পারি না হরে কৃষ্ণ, বলতে পারি না নিতাই গৌর হরি বল, তুমি কেমন আছো? এ কথা আমাদের মুখ দিয়ে বার হলো না। কিন্তু মাগো, মানব জন্ম বড় দুর্লভ। 84 লক্ষ জনই ভ্রমণ করে এমন সুন্দর সুঠাম দেহ পাওয়া যায়, কিন্তু এমন দুর্লভ জন্ম পেয়েও যদি আমরা কৃষ্ণ বলে কাঁদতে না পারি, গৌর বলে ডাকতে যদি না পারি, তাহলে এই জন্মটা বড় বৃথাই চলে যাবে। এই যে তুলসীর মালা আমরা কণ্ঠে ধারণ করি, কেন বলো তোমার? কি হয় তুলসী মালা পড়লে? বলে ও মা, তুমি তো বলছো, কিন্তু তুলসী মালা পড়লে বড় লজ্জা লাগে মা, সবাই হাসাহাসি করে। আবার কেউ কেউ বলে তুলসীর মালা কণ্ঠে থাকলে গলা কুটকুট করে। আবার কেউ কেউ বলে যে তুলসীর মালা পড়লে কেউ আমার দিকে তাকায় না, সবাই হাসাহাসি করে। কিন্তু মা, এই মালাটি কেন পড়ে জানো? জীবী কৃষ্ণ নিত্য দাসে তাহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি জীবের গলায় বধিল। আমরা যে কৃষ্ণের নিত্য দাস, সে কথা আমরা ভুলে যাই না। স্মরণ করিয়ে দেবে কি? লক্ষ্য করে দেখবে, কোনো বাড়ির পোষা কুকুর যদি বাড়ি থেকে পালিয়ে যায়, সেই বাড়ির কুকুরটিকে দেখলে বোঝা যায় যেটা কোনো বাড়ির পোষা কুকুর। কি দেখে বোঝা যায় বলো তোমার? ওই পোষা কুকুরের গলায় থাকে বেল্ট বাঁধা, তাকে দেখলেই বোঝা যায় যে এর মালিক আছে। তেমনি আমাদের যে মালিক আছে তার চিহ্ন হচ্ছে এটা। আমাদের গোবিন্দ হচ্ছে আমাদের প্রভু, আর আমরা হচ্ছে তার চরণের কেনা দাস। আর সেই কথা ভুলে যাবার ফলে আমাদের মায়া রাজা দিবানিশি আমাদের এত কষ্ট দিচ্ছে, এত লাঞ্ছনা দিচ্ছে, এত গঞ্জনা দিচ্ছে। আজ গৌর হরি সেই পারিষদবর্গ সঙ্গে নিয়ে খেলায় মত্ত হলে মহাজন বললেন, এই হরিনামের খেলা এমনই খেলা, হরিনামের খেলায় যদি একবারে কেউ মেতে ওঠে, এই হরিনামের খেলায় যদি একবারে কেউ ডুবে যায়, তারে কি হয় জানো? হরিনামের খেলা খেলিতে খেলিতে কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের হরিনামের খেলায় মাতে যখন কত পিতা ধরে পুত্রের চরণ। হরিনামের খেলায় মাতে যখন কত পিতা ধরে পুত্রের এরা করে জরা জরিয়া ধরা ধরে, এ জরা জরিয়া ধরা ধরে, ধুলাই পরি দেয় গড়া গড়ি, ধরা ধরিয়ার
মহারাজ দোলায় পড়ে তখন হৃদয় মন্দিরে যারা জড়িয়ার ধরা ধরে হৃদয় পড়ে দে গড়াগড়ি করে জড়া জড়িয়ার ধরা ধরে দোলায় পড়ে গড়াগড়ি এরা বদনে বলে হরি হরি গড়াগড়ি বদনে বলে হরি হরি দোলায় পড়ে গড়াগড়ি এদের নয়নে বহে প্রেমের বাড়ি নিতাই গৌর হরি জড়া জড়িয়ার ধরা ধরে তাই গৌর হরি আমার হরি নামের খেলায় মত্ত হলে কিন্তু বৈষ্ণব মহাজন বললেন মা গো ভালো করে লক্ষ্য করে দেখো কৃষ্ণ লীলা সহজেই বোঝা যায় কিন্তু আমার গৌর লীলা এ লীলা বোঝা বড় দায় এই গৌর লীলা বোঝা বড় দায়। হ্যাঁ বাবা কৃষ্ণ লীলাটি সহজেই বোঝা যায় কিন্তু আমার গৌর লীলা এই লীলা বোঝা বড় দেয় তবে প্রশ্ন আসতে পারে মা গো তুমি কি বলতে চাও যে কৃষ্ণ লীলা কেউ বোঝে না গৌর লীলা কেউ বোঝে না না বাবা কেউ যে বোঝে না এ কথা বলবার মতো সাহস আমার নাই গৌর লীলা বোঝেন বোঝেন কারা জানো প্রভুর অন্তরঙ্গ বিনে এই তত্ত্ব নাহি জানে আমার শ্রী গোড়ার তত্ত্বের বিলাস গোড়ার নিগুড় কথা ভক্ত জানে সেবারতা এই বহির্মুখী করে উপহার বহির্মুখী করে উপহার গোড়ার গোপন লীলা যা শুনিলে গলয়ে শিলা জানেন কিছু নাই রামানন্দ দর্শন দিলেন তারে পবিত্র গোদাবরীর তীরে রবি দেখি হইল আনন্দ হইল আনন্দ। দর্শন দিয়েছিলেন কাকে একমাত্র রাই রামানন্দকে পবিত্র গোদাবরীর তীরে বাজনা বাইয়ের ঘাটে যখন রামানন্দ আসছেন আর মহাপ্রভু যাচ্ছেন অদূর থেকে রামানন্দ মহাপ্রভুকে দর্শন করলেন মহাপ্রভু রামানন্দকে দর্শন করলেন রামানন্দ মহাপ্রভুকে দর্শন করে থমকে দাঁড়িয়ে গেলেন গোদাবরীর তীরে মহাপ্রভু এক পা করে রামানন্দের নিকটে আসলেন রামানন্দকে ডাকছেন রামানন্দ রামানন্দ ও রামানন্দ চমকিত হলেন রামানন্দ রামানন্দ তুমি আমার দিকে এমন করে অপলক নেত্রে চেয়ে আছো কি হয়েছে রামানন্দ তোমার কি হয়েছে তুমি এমন করে কেন চেয়ে আছো রামানন্দ দুটি নয়ন ভরা জল নিয়ে বলেন গৌর হরি আজ আমি একই রূপ দেখলাম আমার নয়নে যে রূপ দর্শন করেছে এ কখনো মিথ্যা নয় তুমি বলো না ঠাকুর আমি যার জন্য এতদিন ধরে আশা পথ নয়ন দিয়ে বসেছিলাম তুমি কি আমার সেই প্রাণের ঠাকুর তুমি কি আমার সেই প্রাণের গৌর হরি তুমি বলো না গৌর হরি তুমি কি এসেছো তুমি কি আমার সেই প্রাণের ঠাকুর আজ আমি আমায় একই রূপ দেখালে ঠাকুর অঙ্গ প্রতি লক্ষ্য করেছে রামানন্দ তুমি কি দেখেছো কই কই আমার তো কিছু হয়নি রামানন্দ তুমি কি দেখলে দেখেছি ঠাকুর শুনবে তুমি আমি কি দেখেছি পहिले দেখিন তোমায় সন্ন্যাসী স্বরূপ সন্ন্যাসী স্বরূপ এবে দেখি তোমার শ্যাম গোপরু শ্যামে গোপরু সন্মুখে দেখি তোমার কাঞ্চন পঞ্চালিকা
আর গৌরী কান্তি তোমার সর্বঙ্গে ঢাকা, সর্বঙ্গে ঢাকা। বলো ঢাকিলে কি ঢাকা যায়? ঢাকিলে কি ঢাকা যায়? ঢাকলে কি ঢাকা যায়? ওই রূপে মাঝে মাঝে ঝলক দেয়, ঢাকলে কি ঢাকা যায়? মাঝে মাঝে ঝলক দেয়, ঢাকলে কি ঢাকা যায়? মাঝে মাঝে ঝলক দেয়, থাকলে কি ঢাকা যায়? রূপে মাঝে মাঝে ঝলক দেয়, ঢাকলে কি ঢাকা যায়? মাঝে মাঝে ঝলক দেয়, ঢাকলে কি ঢাকা যায়? রামানন্দ, রামানন্দ প্রভু কহে রামানন্দ, কৃষ্ণ তোমার গাঢ় প্রেম হয়, আর কৃষ্ণ প্রেমের এই তো রীতি, তুমি জানি হো নিশ্চয়। রামানন্দ, রামানন্দ তুমি বড় ভাগ্যবান রামানন্দ, তোমার চিত্তে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়েছে রামানন্দ, তাই তুমি আমাকে এমন দর্শন করেছো। ওগো রামানন্দ, ইহ জগতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভক্তের চিত্তে একেবারে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়ে যায়, তার দশা যে এমনই হয় রামানন্দ। সে যদি একটি বৃক্ষমূলকে দর্শন করে মনে করে আমার কৃষ্ণ দাঁড়ায় আছে, যদি একটি অগ্নিকুণ্ডকে দর্শন করে মনে করে আমার কৃষ্ণ দাঁড়ায় আছে। তুমি কি জানো না রামানন্দ, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে সেজন তাহাই কৃষ্ণ স্ফুরে। তাহাই কৃষ্ণ স্ফুরে। গৌর হরি, তুমি যতই চাতুরালি করো না কেন, যতই তুমি নিজেকে লুকিয়ে রাখবার চেষ্টা করো না কেন, ভক্তের কাছে ভগবান নিজেকে কোনোদিন লুকিয়ে রাখতে পারেনি, আজও পারবে না। তুমি না ভক্তির ভগবান, তুমি না ভক্তাধীন ভগবান। যদি তুমি ভক্তের ভগবান হয়ে থাকো, যদি তোমার ভক্তগত প্রাণ হয়ে থাকে, তবে কেন তুমি আমার কাছে নিজেকে এমন করে লুকিয়ে রাখতে চাইছো গৌর হরি? কেন তুমি আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইছো? দেখাও না ঠাকুর, যে রূপটি আমি দর্শন করলাম সেই রূপটি তুমি আবার আমাকে দেখাও না। আমার নয়নের যুগল আমি সার্থক করি, তুমি আমার আমায় দেখাও না। পারলেন না বাবা। ভক্তের কাছে ভগবান পরাজিত হলে তখনও হয়েছে, এখনো হচ্ছে, এরপরেও হবে। ভক্ত ছাড়া ভগবান বাঁচে না, ভগবান ছাড়া ভক্তও বাঁচে না। ভক্তের সঙ্গে ভগবানের এমন একটি সম্পর্ক, ছিমের লতা যখন কঞ্চিকে জড়িয়ে ধরে বেঁচে থাকে বাবা, কেউ যদি সেই কঞ্চি ছিমের লতা সমেত এনে আগুনে জাল দেয়, সকালবেলায় বাসি উনানে ছাই কাটতে গেলে দেখা যায় যে সেই বাসি উনানের ছাই কাটতে গিয়ে দেখতে পাওয়া যায় যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েও ছিমের লতাকে কঞ্চির থেকে আলাদা করা যায় না। ছাই হয়ে গেছে তবু কঞ্চিকে জড়িয়েই ধরে বসে রয়েছে। তদ্রূপ ভক্ত ভগবানের একবার যদি মিলন ঘটে যায়, ভক্ত ভগবানকে আলাদা করবার জন্য কেউ যদি আগুন ধরিয়ে যায়, তবু ভক্ত ভগবানকে কোনোদিন আলাদা করা যায় না। ভক্ত ভগবান হৃদয় মন্দির মাঝে জড়িয়ে ধরে বসে। এমনই হলো ভক্ত ভগবানের প্রমাণ। যখন আর রামানন্দের কাছে মহাপ্রভু পারলেন না, হেরে গেলেন, মহাপ্রভু ডেকে বলেন, রামানন্দ চেয়ে দেখো আমি কে। হাসি তখন মহাপ্রভু দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব, দুয়ে একই রূপ। রামানন্দ, রামানন্দ আমার দিকে চেয়ে দেখো, বলে আমি তো সেই গো, আমি তো
পড়েছিলাম নদে না আমি তো সেই গো নয়ন ভরে দর্শন করো বিদায় গৌর হরি বল হরি বল। তাই মহাজন বললেন কৃষ্ণ লীলা সহজেই বোঝা যায় কিন্তু গৌর লীলা বোঝা বড়। আজ আমার গৌর হরি কি করছেন সুরধনী গঙ্গার তীরে নব নব বিনোদ খেলায় মত্ত হলেন কিন্তু খেলা খেলতে খেলতে সেই পুরবের ভাব যেমনই গৌর ভগবানের মনে জাগরিত হয়েছে আপনি কি করলে জানো কালী দহ ভাবি গোরা সুরধনী রে দেখিল ছড়ি হরি জলে